সন্তান আপনার কথা শোনে না, এই 5টি আসল কারণ যা বাবা মায়েরই ভুল। আপনি কি লক্ষ্য করেছেন কতবার আপনি সন্তানকে একই কথা বলেন, এটা করো না, ওটা করো, কিন্তু সে যেন আপনাকে শুনছেই না। আপনি রাগ করেন, চিৎকার করেন, কিন্তু তবুও একই ভুল সে আবার করে। বেশিরভাগ বাবা মা মনে করেন সন্তান জেদি, তার কথা শুনি না, কিন্তু সত্যিটা একদম উল্টো। মনোবিজ্ঞানী বলছে বাচ্চারা কখনোই অকারণে কথা শুনতে বন্ধ করে দেয় না। এর পেছনে থাকে কিছু গভীর ভুল যা আমরা বাবা মা নিজেরা বুঝতে না পেরে প্রতিদিন করি। আর সেই ভুলগুলোই ধীরে ধীরে সন্তানকে আপনার কথা থেকে, আপনার কণ্ঠস্বর থেকে, এমনকি আপনার নির্দেশ থেকেও দূরে ঠেলে দেয়। আজকের ভিডিওতে আপনি জানবেন আপনার সন্তান সত্যিকারে আপনার কথা কেন শোনে না, এবং সেই 5টি আসল কারণ যা বদলাতে পারলে আপনার সন্তান আপনার কথা শুধু শুনবেই না, বরং নিজের ইচ্ছা মানবে। এই ভিডিও একটাও কথা মিস করলে আপনি আপনার সন্তানের আচরণ সম্পর্কে সবচেয়ে বড় বাস্তব সত্যটা জানতে পারবেন না। চলুন তাহলে শুরু করি। সন্তান কেন আপনার কথা শোনে না, এই 5টি আসল কারণ যা বাবা মায়েরাই ভুল। নাম্বার 1, আপনি বলছেন নিষেধ কিন্তু দেখাচ্ছেন অন্য কিছু। বাচ্চারা কোনো কথাই বিশ্বাস করে না, তার আচরণ বিশ্বাস করে। আপনি যদি বলুন মোবাইল ধরো না, কিন্তু আপনি নিজেই সবসময় মোবাইল হাতে থাকেন, তাহলে সন্তান ভাববে মা বাবা যা বলে নিজেরাই তা মানেন না। এখন সে কেন আপনার কথা শুনবে, তার মাথায় চলে যায় ওরা আমাকে নয়, আমাকে নিয়ন্ত্রণ করতে চায়। আর যেখানে শিশু নিয়ন্ত্রণ অনুভব করে সেখানে সে শোনা বন্ধ করে দেয়। সন্তানকে কথা শোনাতে চাইলে প্রথমে নিজেকে উদাহরণ বানাতে হবে, কারণ সন্তান আপনার কথার কপি না, সে আপনার আচরণেই কপি। নাম্বার 2, আপনি আদেশ দিচ্ছেন কিন্তু অনুভূতি বুঝছেন না। আপনি বললেন এটা এখনই করো, কতবার বলবো, আমার কথার দাম নেই, কিন্তু সন্তান আপনার টোন শুনছে, শব্দ নয়, অনুভূতি শুনে। যখন সে অনুভব করে মা বা আমাকে শুনছেন না, আমার অনুভূতি, আমার ভয়, আমার কষ্ট কেউ বুঝছে না, তখন সে মানসিকভাবে আপনার থেকে দূরে সরে যায়। আর মানসিক দূরত্ব তৈরি হলে সে আপনার কথা শোনার চেষ্টা করবেই না। কথা বলবেন শান্তভাবে, আদেশের মতো নয়, বন্ধুর মতো, অনুভূতির ভাষায়। একটা লাইনে সব বদলে দিতে পারে। তুমি কেন এটা করতে চাইছো না বলো তো। সন্তান কথা খুলতে শিখবে, আর কথা খুললে তার আচরণ বদলাবে। নাম্বার 3, শাসন করছেন কিন্তু কারণ বোঝাচ্ছেন না। অনেক মা বাবা ভাবে বাচ্চাকে বেশি বোঝালে মাথায় চড়ে বসবে, কিন্তু সত্যি হলো যা না বুঝে করতে হয় সেটা কেউ করতে চায় না, না শিশু না বড়। আপনি বলেন এটা করো, কিন্তু কেন করো, এর উপকার কি, না করলে সমস্যা কি, এগুলো না বোঝালে সন্তান ভাববে যে আপনার সব কথা শুধু চাপিয়ে দেওয়া। যখন সে কারণ বুঝবে, অর্থ বুঝবে, তার ভিতরে একটা নিজে থেকে করার শক্তি তৈরি হবে। সোজা করে বললে বাচ্চা ভুল না করলে বড় হয়, কিন্তু বুঝলে মানুষ হয়। নাম্বার 4, আপনি শুধু ভুল ধরছেন কিন্তু ভালো কাজগুলো দেখছেন না। আমরা প্রায় সন্তানের ভুলগুলোকে দেখি, এটা ভুল করছো, ওটা ঠিক না, তুই কেন এমন, কিন্তু সে যখন ভালো কিছু করে, চেষ্টা করে, পরিশ্রম করে, এগুলো আমরা অদেখাই রেখে দিই। মনোবিজ্ঞানের নিয়ম হলো শিশু যে কাজে প্রশংসা পায় সে কাজ বেশি করতে চায়, আর যে কাজ সবসময় বোকা পায় সেই কাজ থেকে, এমনকি সে মানুষের কথাও সে এড়িয়ে চলতে শুরু করে। দিনে শুধু 30 সেকেন্ড প্রশংসাই আপনার সন্তানের আচরণ 10 গুণ বদলে দিতে পারে। সে বুঝবে মা বা আমার ভালো দিকও দেখে, তাহলে সে আপনার কথাকে সম্মান করতে শিখবে। নাম্বার 5, আপনি তাকে শুনতে শেখাননি, শুধু মানতে শিখিয়েছেন। অনেক পরিবারে সন্তানকে শেখানো হয় বড়দের কথা শুনতে হয়, বাবা মায়ের কথা মানতে হয়, কিন্তু কেউ শেখায় না কথা শুনতে মানে কি, ধৈর্য, বোঝার ক্ষমতা, সমস্যা ব্যাখ্যা করতে পারা, নিজের অনুভূতি প্রকাশ করা। শুধু ভয় দেখিয়ে, চাপ দিয়ে বা রাগ দেখিয়ে কথা মানানো যায়, কিন্তু শোনানো যায় না। যে সন্তানকে কখনো শোনা হয়নি সে কখনো কারো কথা শুনতে শেখে না। ওকে একটু সময় দিন, আপনার কথা শেষ হওয়ার আগে তার কথা মাঝপথে থামাবেন না।
ওকে বলার জায়গা দিন, তাহলে ওর ভিতরে শোনা নামের অভ্যেস তৈরি হবে। আর যে সন্তান শোনে সে আপনার কথাও মানবে। সন্তান কখনো হঠাৎ করে বাবা মায়ের কথা শোনা বন্ধ করে না। এটা তার জেদ নয়, এটা তার মনের ভাষা। যখন সে ভালোবাসা পায় সে শোনে, যখন সে বোঝে যে তাকে বোঝা হচ্ছে সে বদলায়, যখন সে অনুভব করে আমি গুরুত্বপূর্ণ সে আপনার কণ্ঠস্বরকে সম্মান করে। মনে রাখবেন, সন্তান কোনো ভুল মানুষ নয়, শুধু ছোট মানুষ। তাকে ঠিকভাবে বুঝলে সে একদিন আপনার বলা সব সুন্দর কথার সেরা উদাহরণ হয়ে উঠবে। ভিডিওটি যদি সত্যি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামত লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।